যে পরিবেশে আজকে আমরা এই ইফতারের আয়োজন করছি, এটা কিন্তু বিগত 17 বছর সম্ভব ছিল না। কেন? কারণ এই দেশে মানুষের সত্যিকার অর্থে বলতে গেলে কোনো স্বাধীনতা ছিল না। কথা বলার স্বাধীনতা ছিল না, ভোট দেবার স্বাধীনতা ছিল না, ধর্মকর্ম পালনের স্বাধীনতা ছিল। এবং এদেশ থেকে গণতন্ত্রকে কবরে পাঠানো হয়েছিল। আপনারা ইতিমধ্যে শুনেছেন, দীর্ঘ সংগ্রামের পরে ছাত্র জনতার যে বিপ্লব 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছিল, এবং যার ঢেউ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে গণতন্ত্রকামী মানুষকে তারা উদ্বেলিত করেছিল, উৎসাহিত করেছিল। সেই আন্দোলনের ফলশ্রুতিতে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে, এবং সেই গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে সর্বপ্রধান ভূমিকা পালন করেছে বিএনপি। আমাদের নেতা, আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা সংগ্রাম করেছি, এবং বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আমরা এই বিশ্বাস করি যে আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ এদেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই নির্বাচনের ফলশ্রুতিতে এদেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। যে গণতান্ত্রিক সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে এদেশের মানুষের কাছে তাদের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া। এই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা জনাব খায়রুল কবির খোকন, আপনাদের নির্বাচিত এমপি, তার মুখে আমাদের বিএনপির কার্যক্রমের কিছু বর্ণনা শুনেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইনশাআল্লাহ আগামী 5 বছর বিএনপি এই সরকারের দায়িত্ব যখন নিয়েছে, তখন তারা বাংলাদেশের সকল মানুষের যে প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজন থেকে শুরু করে সামাজিক সুশৃঙ্খলা থেকে শুরু করে এদেশের রাজনৈতিক অধিকার থেকে শুরু করে এদেশের মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে তাদের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। এবং এই উদ্দেশ্যে আমরা রাজনীতি করি। আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। এবং এই জনগণের রাজনীতি যেটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি বলেছিলেন যে রাজনীতির কোনো অর্থ থাকে না। আজান হয়ে গিয়েছে, বক্তব্য দীর্ঘ করব না। আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি। ইনশাআল্লাহ অতি শীঘ্র আবার আপনাদের নরসিংদীর বুকে দেখা হবে, যে নরসিংদী জেলার সৃষ্টি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খান। সবাইকে ধন্যবাদ।